আসসালামু আলাইকুম। সকল টেকনিশিয়ান ভাইকে জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। তো আজকে একটা বিষয় নিয়ে সকল টেকনিশিয়ান ভাইয়ের কাছে শেয়ার করব একটা বিষয়। তো সেই বিষয়টা হচ্ছে, তো আমরা মূলত যখন কাজ করি তখন কাজ করার ক্ষেত্রে মাঝে মাঝে এমন কিছু সমস্যায় পড়ে যাই, মানে সমস্যাগুলো কি কারণে হয় কিংবা সমস্যাটার প্রকৃত সলিউশনটা কি, মানে কিভাবে সমস্যা থেকে মানে ওইভাবে প্রপারলিভাবে উদ্ধার হওয়া যায়, মানে ঠিক করা, মানে প্রপারলিভাবে ঠিক করতে পারি কিংবা ঠিক করতে পারি প্রবলেমটাকে। তো আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো সমস্যা কীভাবে সমাধান করা যায় সেই বিষয়টা নিয়ে মূলত কথা বলবো। আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডমি নোট 8। তো এটার ব্যাকশেল ভাঙা। তো ব্যাকশেল ভাঙা, ব্যাকশেল চেঞ্জ করতে গিয়ে আর কি কি সমস্যায় পড়তে হয় কিংবা কি কি সমস্যা হয়ে যায়, তো মূলত আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। কারণ আমি যে সমস্যাটা ফেস করছি এই সমস্যাটা আমি এর আগে কখনো ফেস করি নাই, তাই আমি ভাবলাম যে সকল টেকনিশিয়ান ভাইয়ের কাছে এই সমস্যাটা মানে এই সমস্যাটা একটু শেয়ার করি, যাতে করে অনেক টেকনিশিয়ান ভাইরা যদি এই সমস্যাটা দেখে যদি সমাধান যদি পেয়ে যায় আমার কাছ থেকে, তাহলে হয়তো বা তাদের এত টেনশন করা লাগতে পারে না। কারণ কালকে আমি এই ফোনটা কাজ করতে গিয়ে যে একটা টেনশনে পড়ে গেছিলাম, যে একটা চিন্তায় পড়ে গেছিলাম, সত্যিকার অর্থে মানে আমি খুবই টেনশনে পড়ে গেছিলাম। তো আজকে সেই বিষয়টা নিয়ে মূলত আপনাদের সাথে শেয়ার করব, কী কারণে সমস্যাটা হয়ে যায় আর এই সমস্যাটার সলিউশনটা কি, মানে কী করলে সমস্যা থেকে আপনি সমাধান পাবেন। তো সেই বিষয়টা নিয়ে যে কথা বলব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আমি আশা করি সকল টেকনিশিয়ান ভাইয়েরা ভিডিওটা দেখবেন। যারা নতুন, যারা পুরাতন টেকনিশিয়ান ভাই, যারা 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 অভিজ্ঞ টেকনিশিয়ান তারা না দেখলেও পারেন, কিন্তু যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন বিশেষ করে তাদেরকে উদ্দেশ্য করে আমি ভিডিও মেক করে থাকি। যদি কোনো নতুন টেকনিশিয়ান ভাইয়েরা যদি আমার ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ আমি আশা করি যে আমার ভিডিও দেখে আপনি 100% কাজ শিখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করি প্রথম থেকে শেষ পর্যন্ত, কোনো কিছু হাইড করি না আমার ভিডিওতে। কারণ আমি এই যে কাজটাই করি না কেন সেটাই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি, যেটা শেয়ার করার মতন মনে করি। কারণ সব কাজ তো আর শেয়ার করা যায় না। কারণ দেখা গেছে আমি একটা স্পিকার লাগাইলাম, একটা মাউথ স্পিকার লাগাইলাম, যদি আপনার সাথে শেয়ার করি এটা কি করে হবে। কারণ এই একটা ছোটোখাটো কাজ, মানে কম বেশি সকল টেকনিশিয়ান ভাইয়েরাই এটা জানে। কারণ টেকনিশিয়ান ভাইরা যদি নতুন এসে, মানে আজকে এসে কালকে দোকানে বসে, তাহলে হচ্ছে গিয়ে টেকনিশিয়ান ভাইয়েরা এই বিষয়টা অবগত হয়ে যায় যে এটা আসলে কি, সমস্যাটা কি করলে কি হয়ে যায়। তো সেইটা তো শেখানোর পিছনে যেগুলো শিক্ষণীয় বিষয়, যেগুলো সত্যিকার অর্থে শিখলে টেকনিশিয়ান ভাইদের উপকার হবে, এরকম কিছু শেখানোর চেষ্টা করি সব সময়। আর যে টেকনিশিয়ান ভাইরা ভাবতেছেন কাজ শিখবেন, তো তারাও চাইলে ভিডিও দেখতে পারেন, ভিডিও দেখে কাজ শিখতে পারেন। আর যারা কাজ শিখতেছেন নতুন, তারা যদি ভিডিও দেখেন তাহলে আমি আশা করি, আশাবাদী ইনশাল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আপনারা কিছুটা হলেও কাজ শিখতে পারবেন। তো যাই হোক, তো কী সমস্যায় পড়লাম আর কীভাবে সমস্যাটা সমাধান হলো, সেই বিষয়টা হচ্ছে মূলত আসল বিষয়, আসল টপিক। তো সেই টপিক নিয়ে কথা বলি। তো এটা আমি মূলত প্রথমে আমি ফোনটা খুলছি, তো ব্যাকশেল ভাঙা দেখতে পাইছেন, ব্যাকশেলটা চেঞ্জ করানোর উদ্দেশ্যে মূলত আমি ব্যাকশেলটা খোলা। তো ব্যাকশেল খোলার পরে সাইডে আপনার ব্যাকশেলের কিছু গাম থাকে, এক্সট্রা গাম লাগানো থাকে। এটা আমরা কম বেশি সকল টেকনিশিয়ান বাইরে দেখি, আর এটা মানে খুব সাধারণ একটা জিনিস। কারণ ব্যাকশেল খোলার পর ব্যাকশেলের সাথে যে গামটা থাকে সেটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই আমরা খোলার পর। পরিষ্কার করার কারণ হচ্ছে, যদি এটা ভালোভাবে পরিষ্কার করি তাহলে ব্যাকশেলটা বসাতে আমাদের সুবিধা হবে, ভালো হবে, তার জন্য মূলত পরিষ্কার করি আমরা। তো যেহেতু এটা মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে, তার জন্য আমি একটু মেডিসিনের পানি দিয়ে, মানে